যবে থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ছেলেকে কোথাও নিয়ে গেলে সে খুশি হয় এবং সে যখন বুঝতে পারে যে মা-বাবা যখন আমাকে কোথাও নিয়ে যায় তখন আমি খুশি হই, তারপর থেকে কিন্তু ছেলেকে ছাড়া কোথাও আমরা তেমন কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা অ্যাটেন্ড করিনি। আর তার এই বুঝতে শেখা, না শেখা এগুলোর মধ্যে ব্যবধান ছিল প্রায় ৩ বছরের। এবং সত্যি বলতে এখন ছেলেটাকে যদি কোথাও যাওয়া হয় সে ভীষণ কান্না করে। আর হয়তো বলতেও চায় যে, "মা-বাবা আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো।" কিন্তু এই বিয়েবাড়ির অনুষ্ঠানে আমরা তাকে নিয়ে যাইনি। কারণ সেই দিন দুপুরবেলা থেকে তার উপর প্রচুর ধকল গিয়েছিল। আর অনেকটা পথ অতিক্রম করে আমরা একটু শপিং এও গিয়েছিলাম। আর সেই দিনই আমাদের রাত্রে বিয়েবাড়ির অনুষ্ঠানটা পড়েছিল। ইচ্ছে তো ছিল তাকে নিয়ে যাওয়ার, কিন্তু তার চেহারায় এত ক্লান্তি দেখে বাড়ির সকলেই বলল যে, "না থাক, ওকে নিয়ে যেতে হবে না। আমরা দেখাশোনা করে নিব। যা তোরা গিয়ে অনুষ্ঠানে আনন্দ কর আর বিয়েবাড়িটা অ্যাটেন্ড করে আয়।" বিশ্বাস করো, এই কথাটা শিনু শোনার পর থেকে ওর কান্না কিছুতেই থামানো যাচ্ছিল না। আমি রেডি না হই ওকে তাড়াতাড়ি খাইয়ে ওর সাথে গল্প করছিলাম আর বলছিলাম যে, "না বাবা, আমরা কোথাও যাচ্ছি না, আমরা ঘরেই আছি।" ওর খাওয়া-দাওয়া শেষে ওর বাবা ওকে অন্ধকার ঘর করে নিয়ে ঘুম পাড়াচ্ছিল আর গল্প করছিল যে মা পাশেই আছে, আর আমি সেই চান্সে রেডি হচ্ছিলাম। আর যেহেতু এই বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রিন্সকে নিয়ে যেতে হচ্ছে না, তাই বিগত ৩ বছর পর শাড়ি পরার চান্স পেলাম। আর যেহেতু প্রিন্সকে ক্যারি করতে হয় তাই শাড়ি পরে ভীষণ আনকমফোর্টেবল ফিল লাগে। শিনুকে ঘুম-টুম পাড়িয়ে মায়ের কাছে রেখে দুজনে মিলে রেডি হয়ে সময় মতো পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। একদিক দিয়ে শিনুকে না নিয়ে এসে ভীষণ ভালোই হয়েছে, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। এতে ভালোই হলো, ওর ঠান্ডাটাও লাগবে না। বেশি দেরি না করে সবার সাথে দেখা করে একটু ফটো ভিডিও করে সময় মতো ডিনার করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।